হাই গুড মর্নিং, সবাই কীরকম আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও একদম বিন্দাস আছি। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। আজকে সকাল সকাল তোমাদের ক্লিপটা আমার নেওয়া হয়নি। একদম সকাল সকাল আমরা দুজনে মিলে গিয়ে পুজো দিয়ে এসেছি। ও যদিও নাস্তিক, বাট ও আমার সমস্ত কিছু করে দেয়। ফল থেকে, মিষ্টি থেকে, ফুল থেকে, যা যা পুজোয় সব লাগে সব দিয়ে আমি পুজোটা দিয়ে এসেছি। এসে ও বেরিয়ে গেছে অফিস, ছেলে স্কুল চলে গেছে, মেয়েকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এবারে ওখানে আবার 11:30টায় যেতে বলেছে আমাকে। ওখানে আমি পুষ্পাঞ্জলি দেব, যেহেতু আমি উপোস করে আছি। আর তার সাথে আমি পুষ্পাঞ্জলি দেব আর হচ্ছে ব্রত কথা শুনবো। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে পুজোটা দিয়ে চলে আসি, এসে বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে আবার যাব। তো দেখো আমার সবই হয়ে গেছে। আর সব থেকে বড়ো কথা, দাঁড়াও ক্যামেরাটা না কীরকম লাগছে একটু দাঁড়াও। হ্যাঁ, সব থেকে বড়ো কথা হচ্ছে যে শনিবার আমি যে এত বছর ধরে আমি বিপত্তারিণী মায়ের পুজো করি, আমার বহু বছর হয়ে গেল। তো আমি মামার বাড়ির সাথেই করি, যেহেতু আমার বাড়িতে এটা ছিল না, বাপের বাড়িতে। তো আমি মামার বাড়ির সাথেই করতাম। এই প্রথমবার যে আমি একাই করছি, তার কারণ মামার বাড়িতে শনিবারটা করবে, দুটো হয়, একটা হচ্ছে রথের পরে যে মঙ্গলবারটা পড়ে আর শনিবারটা। তো এবারে কি হয়েছে, আমি শনিবার হয়তো থাকবো না, আমার একটু শনিবার বহরমপুর যাওয়ার আছে। তাই জন্য আজকেই আমি তোমার করে নিচ্ছি, একা একাই করছি। এবছরে খারাপ তো লাগছেই যে মামাবাড়ির সাথেই করি। তো শনিবারটা মানে করা যেত, তাহলে কী হতো, আমার অনেক খুব পরিশ্রমটা বেশি হয়ে যেত ওই কারণে। তো চলো, আমি সেরম ভিডিও কিছু না, আমি তোমাদের মন্দিরে যখন যাব আমি মাকে দেখাবো। এত ভালো পুজো হয় আর এত ভালো মন্দির, মা না। আর সবথেকে মনে শান্তি হয়েছে আমার, একদম ফার্স্ট আমি পুজো দিয়েছি আর আমার মালাটাকেই নিয়েই মাকে পরিয়েছে। তো চলো, তোমাদেরও সঙ্গে নিয়ে আমি মন্দিরে যাব। আমি একটু রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দেখো রেডি হয়ে গেছি, ফোনটা আবার ডিস্টার্ব করছে। এই যে একটা নতুন শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে ব্লাউজটা খুঁজে পাচ্ছিলাম না, এই ব্লাউজটা কাঁচা ছিল, এটাই পরে নিয়েছি। আর দেখো এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছিল, আজকেই পরলাম শাড়িটা। তো চলো, এই টাকা পয়সাও নিয়ে নিয়েছি দক্ষিণা দেওয়ার জন্য। ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে তোমাদের মাকে দর্শন করাবো। চলো আমার সাথে। আশ্চর্য কথা শুনো দিয়া মন, চামারিনী সাথে হয় রানীর মিলন, যত নেত্রে তত নেতে কত দ্রব্য। দেখো পুজো দিয়ে চলে এসেছি, এই যে সব দিয়েছে। সব থেকে ভালো প্রসাদ দিয়েছে জানিস, এই দেখ লুচি দিয়েছে, তরকারি, হ্যাঁ প্রসাদ দিয়েছে। এত সুন্দর পুজো, এত সুন্দর ব্রত কথা শুনেছে, এত ভালো পুজো দিয়েছে। আমার হাতেও এটা পরিয়ে দিল, মন ভরে গেছে। পাশেই এত ভালো হয়েছে, আমি তো খুব শান্তি। তো চলো এবারে আমি এখানে রান্না করতে হবে। আজকে ওই 13টা লুচি খেতে হয়, সেটা প্লাস হচ্ছে এইগুলো দিয়েছে, সব দিয়ে এখনও অবধি কিচ্ছু খাইনি, জল তো খাইনি, চা কিছুই খাইনি। তো এখন একটু গ্লুকন্ডি খাবো, আর পাচ্ছি না, সুগার আছে যেহেতু। তারপরে একটু চা খেয়ে তারপরে রান্না করব। কটা বাজে? 1টা বাজে, বেশি বাজেনি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।